আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে পার্টির একটি আমাদের একটি ক্রান্তিকাল যাচ্ছে, একটি দুর্দিন যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সো এই মুহূর্তে আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের মধ্যে যে ছোটখাটো বিভেদগুলো আছে সেই বিভেদগুলো আমাদের মধ্যে আর রাখা যাবে না। সেই বিভেদগুলো ভুলে যেতে হবে। একে অপরের প্রতি যে আমাদের রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা এগুলো আমাদের ভুলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে যে এখন বিভেদ ভুলে যেতে হবে। একে অপরের সাথে রাগ, ক্ষোভ এগুলো ভুলে যেতে হবে। ভুলে এখন সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কারণ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে যখন কাজ করে, আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়, তখন বাংলাদেশ থেকে সকল অপশক্তি, ৭১-এর পরাজিত শক্তি পালিয়ে যায়। এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই মুহূর্তে বিভেদ ভুলে আমাদের সকলের কাজ করতে হবে। তারপরে আরো কিছু বিষয় আমাদের নেতাকর্মীদের মনে প্রশ্ন এবং নেতাকর্মীরা আমাদেরকে প্রশ্ন করছে, কমেন্টস করছে। সেই কমেন্টসগুলোর হচ্ছে বা প্রশ্নগুলো হচ্ছে যে নেতারা কি বাংলাদেশে আসবে, এমপিরা বা মন্ত্রীরা কি বাংলাদেশে আসবে, আমরা আন্দোলন করব, তারা কি আসবে? সো এটা হচ্ছে যে এখন যদি কোনো এমপি বা মন্ত্রী বাংলাদেশে যায়, ধরেন আপনার আসনের একজন এমপি বা মন্ত্রী সে বাংলাদেশে গেল, তো বাংলাদেশে গেলে তাকে কি করলো? গ্রেপ্তার করে ফেললো। বাংলাদেশে তো সে গেলেই এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ফেলবে। তো এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ফেললে সে যদি জেলে চলে যায়, তাহলে তো আপনার এলাকার যে নেতাকর্মী আছে, তৃণমূল নেতাকর্মী আছে, কোন নেতাকর্মীর সাথে সে আর যোগাযোগ করতে পারবে না, যোগাযোগ রাখতে পারবে না, কোন পলিসি মেক করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আওয়ামী লীগের সভানেত্রীর সাথে সে যোগাযোগ করতে পারবে না, দলের পলিসি মেকিং টিমের সাথে সে যোগাযোগ করতে পারবে না। তার মানে হচ্ছে সে একদম কমপ্লিটলি বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু সে যদি বাহিরে থাকে এখন, তাহলে সে কিন্তু আপনার এলাকার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারবে, এলাকার নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে, পলিসি মেকিং এ সে থেকে কাজ করতে পারবে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সে বাস্তবায়ন করতে পারবে যদি কোনো নির্দেশনা থাকে। কিন্তু সে যদি জেলে যায় সেটা করতে পারবে না। তাহলে অবশ্যই সে বাংলাদেশে যাবে। হরতালের পরে বাংলাদেশে অবশ্যই সব নেতৃবৃন্দ আস্তে আস্তে, আমার মনে হয় যে সব নেতৃবৃন্দ আস্তে আস্তে যাওয়া শুরু হবে। যেহেতু আমরা যদি চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ২৬শে মার্চের মধ্যে আমরা বাংলাদেশে ফেরত নিব, তাহলে তো সবার বাংলাদেশে যেতেই হবে, বাংলাদেশে সবাই যাবে। কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পলিসি রিজন আছে, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনাল বিষয় থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে কাজ করতে হয়। এখন আপনার এমপি যদি জেলে চলে যায়, আপনার এমপি যদি মন্ত্রী যদি জেলে চলে যায়, তাতে আপনার সাথে সে যোগাযোগ করতে পারবে না, আপনাকে সে কোনো নির্দেশ দিতে পারবে না। তাহলে আন্দোলনটা কিভাবে হবে, কিভাবে এই নিউজকে পতন ঘটানো যাবে? এই জন্য কতগুলো বিষয় আছে যে আমাদের এখন ছোটখাটো বিষয়গুলো, মান, অভিমান, ক্ষোভ এগুলো ভুলে যেতে হবে। পারস্পরিক দোষারোপ থেকে দূরে থাকতে হবে, ভুলে যেতে হবে। কারণ এই যে এখন যে পার্টির যে ক্রান্তিকাল দুর্দিন, সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোটাই যেন এখন আমাদের মূল লক্ষ্য হয়। আর সেই জায়গা থেকে সে উত্তরণ ঘটিয়ে আমাদের মান অভিমান ভুলে আমরা যদি কঠোর আন্দোলন করতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যদি আমরা আমাদের কর্মসূচিগুলো একদম আগের মতো আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ২৬শে মার্চে অবশ্যই ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যেতে পারবো। তো সেই লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। আর এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আপনারা ভেদাভেদ ভুলে যেতে হবে, মান অভিমান ভুলে যেতে হবে, একের সাথে একের অন্যের বিভেদ ভুলে যেতে হবে। তারপরে আমার একটা অবজারভেশন আছে, আমি একটা বিষয় আপনাদের সাথে, যেহেতু আমি একজন কর্মী, ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আপনাদের সাথে, এখনো আপনাদের সাথে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে
আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখি, আপনাদেরকে একটা কথা বলি যে ধরেন এখন আপনারা যদি কেউ বাংলাদেশের আন্দোলনে যুগে যুগে সময় সময় নেতৃত্ব তৈরি হয়, ইতিহাসের অংশ হয়, সো আপনাদের এখন তো আপনাদের কাছে সময় আসছে এই পার্টির দুর্দিনে ক্রান্তিকালে, দেশের ক্রান্তিকালে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার মতো এখন সময় আসছে। তো তাহলে এখন যদি ধরেন আপনার আগের যে এমপিরা যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, মান অভিমান যাদের বিরুদ্ধে এমপি মন্ত্রী বা নেতারা, তো তারা যদি এখন বাংলাদেশে গিয়ে তারাই যদি আবার নেতৃত্ব দেয়, রিস্ক দেয়, জেলে যায়, তা তো ভবিষ্যতে আবার যখন এমপি মন্ত্রী সময় আসবে তারাই হবে, আপনি তো হবেন না। কারণ ত্যাগ-তিতিক্ষা তো তাদের। তো এখন যদি আপনি যদি ভবিষ্যতে এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি আপনার পারফরমেন্স শো করতে চান, ত্যাগ-তিতিক্ষা শো করতে চান, তাহলে দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু শো ইউর পারফরমেন্স ফর দ্য পার্টি। This is the right time for you to show Sheikh Hasina that you are the right person for the constituency. So এটা তো সবচেয়ে মুখ্য সময়। সো এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এই দেশের মধ্যে সময়ে সময়ে বাংলাদেশের ইতিহাস যদি আপনি পিছনের দিকে তাকান, সময়ে সময়ে সে 52, 69-এর মহানায়ক তুফাইল আহমেদ, 71-এর জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বড় বড় নেতৃবৃন্দের এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে, উদ্ভব হয়েছে, জাতীয় নেতা হয়েছে কিসের জন্য? ওই আন্দোলনের সময় পারফরমেন্স শো করেছে, ওই আন্দোলনের সময় জেল কেটেছে, নেতৃত্ব দিয়েছে, সেই জন্য তৈরি হয়েছে। সো আমি মনে করি, আমার পার্সোনাল অভিমত মনে করি যে অন্যকে দোষারোপ করার মন মানসিকতা থেকে বের হয়ে এসে আসুন আমরা নিজের পারফরমেন্স শো করি। আপনি ইউনিয়ন নেতা, আপনি ইউনিয়নে আপনার পারফরমেন্স শো করে, সর্বোচ্চ পারফরমেন্স শো করে আপনি দেখান যে আপনি ইউনিয়নের নেতা। আপনি ইউনিয়নের পরবর্তীতে সভাপতি হবেন, চেয়ারম্যান হবেন। আপনি উপজেলার নেতা, আপনি উপজেলাতে আপনার সর্বোচ্চ পারফরমেন্স শো করে দেখিয়ে দিন যে আপনি উপজেলাতে আপনার সেই ত্যাগ আছে, তিতিক্ষা আছে, ইতিহাস গড়ে তুলুন। আপনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হন, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন, অথবা ভবিষ্যতে আপনি এমপি মন্ত্রী হন, উপজেলা চেয়ারম্যান হন। জেলাতেও একইভাবে আপনারা কাজ করেন। যারা হতে চান এখনই আপনাদের মুখ্য সময়। আপনি অন্যের উপরে দোষারোপ করবেন কেন? তাহলে তো সে নেতা, সেই এমপি হবে, সেই মন্ত্রী হবে, আপনি হবেন না। সো আপনি যদি হতে চান, আপনি যদি আপনার পারফরমেন্স শো করতে চান, আপনি যদি মনে করেন যে আপনি দলকে ভালোবাসেন, আপনি যদি মনে করেন যে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন, তাহলে আপনার কাজ আপনি করেন। আপনি অন্যকে দোষারোপ করবেন কেন? সেটা আমি বলছি, আমার মতামতটা, অবজারভেশনটা যে এরকম। আমি তো 5ই আগস্টের পরে, অনেকে বলবেন যে আপনি তো বিদেশ থেকে কথা বলছেন। হ্যাঁ, আমি 5ই আগস্টের পরে বিদেশ থেকে কথা বলছি, কিন্তু বলে যাচ্ছি আপনার বাড়ি ঘরের যেমন দাম আছে, আমার বাড়ি ঘরের দাম আছে। আপনার বাড়ি ঘরকার যেমন আপনি ভালোবাসেন, আমার বাড়ি ঘরকে ভালোবাসি। আমার বাড়ি ঘরের একদম আগুন দিয়ে জ্বালিয়ে পুরে সবকিছু, যা কিছু আছে একদম সবকিছু লুটপাট করে নিয়ে গিয়েছে। তারপর তো আমি থামি নাই। আমার পরিবারের উপরে হুমকি দামকি অনেক কিছু হচ্ছে, আমাকে নিয়মিত হুমকি দামকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। কই, আমি তো থামি নাই। আমার বৃদ্ধ বাবা মা, আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন, আমিও আমার বাবা মাকে ভালোবাসি। আজকে 5 তারিখ থেকে আমার বাবা মা, বৃদ্ধ বাবা মা, আমি আজকে 14 বছর যাবৎ লন্ডনে থাকি, তারা পলাতক। তারপর তো আমি থেমে নেই, আমি আছি পলাতক। আমার বাবা মা পলাতক থাকবে কেন? আমি লন্ডনে থাকি, আমার পরিবার পরিজন সব লন্ডনে থাকে, আমার বাবা মা পলাতক থাকবে কেন? টাকা দিয়ে তাদের টাকার বিছানার উপরে আপনি তাদেরকে শোয়াবো, ঘুমাবো, বাড়িতে থাকবে রাজার হলে আমি তাদেরকে করবো কেন? এটা আমি তো করছি, সেটা রিস্ক নিচ্ছি। আপনার বাড়ির যেমন দাম আছে, আপনার বাড়ির ঘরে যেমন মায়া মমতা আছে, আমার বাড়ি ঘরের মায়া মমতা আছে। আপনার বাবা মার জন্য মায়া মমতা আছে, আমার বাড়ি ঘরের মমতা আছে। আমার একটা বিজনেস ছিল, ছোট একটা ব্যবসা ছিল। 4 তারিখ থেকে এটা মোটামুটি বাদ, 5 তারিখে একদম লাথি দিয়ে দরজা বন্ধ করে আসছি, শুরু করছি, ওই পর্যন্ত ওইটা শেষ, ক্লোজ চ্যাপ্টার, ওই বিজনেস চ্যাপ্টার ক্লোজ, ওখানে আর যাইও না।
সারা দিন রাত শুধু এই কাজটাই করি। আর আরেকটা আমার বিজনেস আছে, যে সেটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যান, অনেক বড় পরিকল্পনা, অনেক বড় একটা ব্যবসা, যেটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। এই 5 তারিখের পর থেকে সেটাতে একেবারেই সময় দিতে পারি নাই। আমার ব্যবসার প্রতি, আমার কি টাকার প্রতি মায়া নাই? অবশ্যই আছে। এগুলো আমি কি আপনার সাথে রাগ করে বলছি না, আমি বলছি, দেখাচ্ছি যে আপনার কাজটা আপনি করতে হবে, আপনি পারফরমেন্স কথা হবে। 5 তারিখে তো আমি কারোর সাথে কথা বলি, 5 তারিখের আগে তো আমি এই পার্টির একজন চাকর ছিলাম। 5 তারিখের আগে আমি এই পার্টির একজন চাকর বাকরকে যারা যেভাবে ব্যবহার করে, এই পার্টির এমপি মন্ত্রী বা নেতারা আমার সাথে সেই রকম আচরণ করতো না। দ্য রিয়ালিটিজ, এখন সবাই সবার সাথে আমার যোগাযোগ হয়, সবাই আমি যোগাযোগ করি না, আমার সাথে যোগাযোগ হয়। সো আপনিও, আমি এটা অন্যভাবে বলছি না, নেগেটিভলি বলছি না, খারাপ ভাবে বলছি না, আমি জাস্ট বাস্তবতা আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনিও সেই কাজ করুন, আপনিও দায়িত্ব নেন, কাজ করুন। এখনই সময় আপনার পারফরমেন্স শো করার, এখনই সময় আপনার নিজেকে মেলে ধরার, এখনই সময় আপনি জাতীয় বীর হওয়ার। আসুন, অন্যকে এইভাবে না দোষারোপ করে, পাশাপাশি অন্যের প্রতি এভাবে অভিযোগের তীর না ছুড়ে, আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজের কাজটা করি, নিজে আন্দোলন গড়ে থাকি, নিজে নেতৃত্ব দিই। আপনিই নেতা। এই যে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনাতে আস্থা, এই প্রোগ্রামটা নিয়েছি, আমরা সারা বাংলাদেশে দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতে আস্থা লিখছি। অসংখ্য ছেলেবেলে তারা রিস্ক নিয়ে শেখ হাসিনাতে আস্থা, জয় বাংলা এগুলো লিখে দিচ্ছে, আমাদের কাছে দিচ্ছে। আমরা পার্টির পোস্টার ডিজাইন করে পার্টির পেজ থেকে দিচ্ছি, আমরা নিজেদের ফেসবুকে থেকে দিচ্ছি। চমৎকার ভাবে কাজ হচ্ছে। জাকির, টিপু ভাই, এরা দিন রাত পরিশ্রম করছে এই কাজগুলো করার জন্য। হচ্ছে সারা বাংলাদেশে এই কাজগুলোতে ব্যাপক হচ্ছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম ইমরান এই প্রোগ্রাম ঘোষণা করেছে। ছাত্রলীগের ছেলেবেলেরা প্রত্যেকটি জেলায় উপজেলায় এই কাজগুলো করছে। সো আসুন, পবিত্র কাবা করে গিয়ে মানুষ নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করছে আল্লাহর কাছে, শেখ হাসিনার জন্য দোয়া করছে। সো মানুষ ভালোবাসে, দলকে ভালোবাসে। আপনি সেই কাজ করুন, আপনি সেইভাবে আপনি নিজের কাজটা করুন, সবাই মিলে। আসুন, আমরা একে অপরকে দোষারোপ না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি। আমরা সিদ্ধান্ত নেই যে 26শে মার্চ আমরা এই মাসে, ফেব্রুয়ারি মাসে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব, এই ফেব্রুয়ারি মাসে আমরা হরতাল অবরোধ এমন ভাবে সফল করব যেন এই মার্চের 26 তারিখের মধ্যে আমরা বঙ্গবন্ধু কন্যাকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে পারি। ইনশাল্লাহ। আসুন, সকল ঐক্যবদ্ধ হয়ে, সকল ভেদাভেদ বলে একে অপরকে ভালোবেসে, বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে, দলকে ভালোবেসে আমরা সেই কাজটি করি। বিভেদ ভুলে যান, বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা, বিভেদ ভুলে যান, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।